আজ আমি প্রথমবার আমতলী যাচ্ছি। আর আমতলী যাওয়ার আগে ছোটো মাল্লাখালি থেকে কিন্তু এই খিয়াটা পাড়াতে হবে আপনাকে। আর সত্যিই অসাধারণ একটা জায়গা, বেশ সুন্দর ছোট্ট ফেরিঘাট। তবে ছোট্ট ফেরিঘাট হলেও কী হবে, চারিপাশে কিন্তু অনেক বোট, অনেক খিয়া। তাই কিন্তু আমরা দেখে একটু শকই হলাম যে এইটুকুনি খিয়াঘাটে এত বোট, এত খিয়া। তারপরেও কিন্তু চারিপাশে ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল, যা কিন্তু এই পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। দেখতেই পাচ্ছেন চারিপাশে কত ট্যুরিস্ট বোট, ছোট ছোট খিয়া, সমস্ত রকম কিন্তু আছে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের খিয়া বোট চালু হয়ে গিয়েছে। আর ওই পারে দেখা যাচ্ছে আমতলী খিয়াঘাট, যেখানে আমরা পৌঁছাবো। কতই না সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা যাচ্ছি। বেশ অনেক লোকই পার হচ্ছে আমাদের সাথে। আর আমাদের খিয়া কিন্তু এগিয়ে চলেছে আমতলী খিয়াঘাটের দিকে। 3 থেকে 4 মিনিট সময় লাগে খিয়া চালু হওয়ার পরে, কারণ বেশ ছোট্ট একটা নদী। এই নদীটা কিন্তু একটা খালি বলতে পারেন। এটা কিন্তু ভাটার সময় একদমই শুকিয়ে যায়, আপনি হেঁটে পারাতে পারবেন, এতটাই ছোট নদী। এবং ভাটার সময় এতটাই তার জল নেমে যায়। দেখতেই পাচ্ছেন বেশ অনেক লোক যাচ্ছে, তাদের সাথে আমিও আমতলী যাব। আর আমতলী শুনেছি খুব ভালো জায়গা এবং সুন্দর মনোরম পরিবেশও সেখানে আছে। তবে খিয়াতে যেতে যেতেই চারিপাশের মনোরম সৌন্দর্য আমি নিতে থাকলাম। বেশ সুন্দর জায়গা, চারিপাশে কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল আপনি দেখতেই পাচ্ছেন। এবং ওপারে খিয়াঘাটটা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর খড়ের ছাউনি দেওয়া এবং ইউনিক খিয়াঘাট। আমি অনেক খিয়াঘাট দেখেছি, তবে এরকম খড়ের ছাউনি দেওয়া বেশ সুন্দর ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে অবস্থিত খিয়াঘাট আমি কিন্তু কোনোদিন দেখিনি। বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু এই খিয়াঘাটটা অবস্থিত। যাই হোক, আমরা কিন্তু খিয়াঘাটের একদম কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা নিচে নামবো এবং দেখতেই পাচ্ছেন বেশ কিছু লোক বসে আছে। কেউ কিন্তু মল্লাখালি আসবে বলে বসে আছে, আবার কেউ কেউ ভাড়া নেবে বলে বসে আছে। যাই হোক, খিয়া থেকে নেবে এবার আমি ভাড়া দিতে যাব। একটা মানুষের কিন্তু 3 টাকা ভাড়া এবং একটা বাইকের 30 টাকা ভাড়া। বাইকের ভাড়াটা একটু আমার বেশিই লাগলো, কারণ মানুষের 3 টাকা আর বাইকের 30 টাকা, তা আবার এই 3-4 মিনিট নদীপথ, তা একটু খারাপই লাগলো। তবে ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রথমবার যাচ্ছি, যেরকম ভাড়া বলেছে সেরকমই দিয়ে দিচ্ছি। আর আমরা কীই বা বলতে পারি, কারণ যেখানে যেরকম ভাড়া ধার্য করা আছে সেরকমই দিতে হবে আমাদের। যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, এই নিয়ে কিন্তু কোনো কিছু বলারই নেই। তবে আমরা আমতলী পৌঁছে গেছি এবং আমতলীর সৌন্দর্য আমরা দেখব। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দেবেন, কারণ সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসি। ধন্যবাদ।